চমৎকার একটি ঘটনা শুনুন হাদিস থেকে, সহিহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আসলেন। এসে বিশ্বনবীকে পেলেন না, বিশ্বনবীর জীবন সঙ্গিনীদেরকে বাড়িতে পেলেন। তারা জানতে চাইলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এসেছি অনেক দূর থেকে, আমার নবী বিশ্বনবীর আমল কেমন, 24 ঘন্টা দিনে রাতে বিশ্বনবী কি কি আমল করে আমরা এটা জানতে চাই, যাতে করে আমরা মানতে পারি। আল্লাহর নবীর স্ত্রীরা বিশ্বনবীর আমল সম্পর্কে তাদেরকে জানালেন। তিনজন ব্যক্তি বিশ্বনবীর আমল সম্পর্কে শোনার পরে তাদের কাছে মনে হলো আল্লাহর নবী যে আমল করেন এই আমলটা মূলত একটু কম হয়ে যায়, এত কম আমল করলে চলবে না। বরং তারা বলছেন, কোথায় নবী, আল্লাহ পাক তার জীবনের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা জীবনে যত পাপ করেছি, পাপ যে মাফ হয়েছে কোনো নিশ্চয়তা নাই। তিনি যদি নবী হওয়ার পরে এতটুকু আমল করে, আমরা তো নবী না, আমাদের তো গুনাহ মাফ হয় নাই, সুতরাং যুক্তি বলে আমাদেরকে আমল করতে হবে নবীর চাইতে আর একটু বেশি। ঠিক কিনা বলেন? তাদের মাথায় যে যুক্তি ঢুকেছে, ওই বুদ্ধি দিয়ে তারা তিনজনের একজন বলল, আম্মা আনা ফা ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন আমি রাত্রেবেলা ঘুমাবো না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ব জান্নাতে যাওয়ার জন্যে। আরেকজন বলল, আজকে থেকে মরা পর্যন্ত কোনোদিন দিনের বেলা খাবো না, মরা পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি রোজা রাখবো, যাতে করে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। আরেকজন ব্যক্তি বললেন, আমরা শুরুতেই দুরুদ এবং সালাম আবারও পেশ করে নিচ্ছি। মানবতার মুক্তির দূত, মানব ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির বন্ধু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা যার জীবন আদর্শে আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আমাদের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কিভাবে চললে আর চালালে শান্তি পাওয়া যাবে, সে আদর্শ দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়াতে আমরা যাকে দেখিনি, যাকে পাইনি, আল্লাহ যেন জান্নাতে তার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, মানে হচ্ছে কোরআন আল কারীম থেকে তাফসীর করা হবে, আমি সেজন্যে আলোচনা করার জন্য নির্বাচন করেছি কোরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, কোরআন আল কারীমের 49তম সূরা, লম্বা নাতি দীর্ঘ। এই সূরার সারসংক্ষেপ মৌলিক কথাগুলো, শিক্ষাগুলো আমি আমার নির্ধারিত সময়ের ভেতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেভাবে ব্যাখ্যা করেছেন সম্মানিত মুফাসসিরগণ। আল্লাহ তাআলা যেন সূরাতুল হুজুরাতের কথাগুলো আমল করার নিয়তে শেষ পর্যন্ত আমাদেরকে শোনার তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই সম্পূর্ণ সূরা আপনাদের সামনে একসাথে তেলাওয়াত করতে গেলে আমাদের অনেক সময় যাবে। সেজন্য আমরা সূরা তেলাওয়াত না করে কোরআনের তাফসীর পেশ করার যে পদ্ধতি, দার্স পেশ করার যে পদ্ধতি, সেই আলোকে আমরা আপনাদের সামনে আস্তে আস্তে করে আলোচনাটুকু তুলে ধরতে চাই। আসুন আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে এই সূরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নিই। সূরাতুল হুজুরাত, হুজুরাত শব্দের অর্থ হচ্ছে, এটি আরবি হুজরাতুন শব্দের বহু বচন। হুজরা এটি একেবারে বাংলা ভাষায় পরিচিত একটি শব্দ। যেমন ইমাম সাহেব যে রুমে থাকেন, পীর সাহেব যে রুমে থাকেন, মুরব্বীরা কি বলে? হুজুরের হুজরা শরীফ, পীর সাহেবের হুজরা শরীফ। হুজরা মানে হচ্ছে রুম, কামরা, যেখানে মানুষ বসবাস করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তার স্ত্রীদেরকে নিয়ে
যে রোমগুলোতে বসবাস করতেন, আল্লাহ তাআলা তার জীবনযাপনের সেই রোমগুলো, সেই কক্ষগুলো, তার বসত ভিটার নামে কোরআন আল কারিমে একটি সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই সূরাটার আরেকটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে সূরাতুল আখলাক ওয়াল আদাব। এটি এমন একটি সূরা যার ভিতরে আল্লাহর সাথে, রাসূলের সাথে এবং মুসলমানদের পরস্পরের সাথে কি আদব রক্ষা করতে হবে, কি আখলাক রক্ষা করতে হবে, পারস্পরিক আদব, শিষ্টাচার, নীতি নৈতিকতা ইত্যাদি পারিবারিক এবং সামাজিক কিছু নিয়মকানুন আল্লাহ পাক এই সূরাতে তুলে ধরার কারণে কেউ কেউ এই সূরাটির নাম দিয়েছেন সূরাতুল আদাবি ওয়াল আখলাক। আমরা এই সূরা থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আদব এবং আখলাক এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তা জানতে হবে। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি কথার মধ্যে এভাবে বলেছেন, লাইসাল ইয়াতীম আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদাহ। ওই ব্যক্তি এতিম নয়, প্রকৃত অর্থে ওই ব্যক্তি এতিম নয় যে ব্যক্তির বাবা মারা গিয়েছে, যার মা মারা গিয়েছেন। তিনি বলছেন ইন্নাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। এবং প্রকৃত অর্থে এতিম বলা হয় ওই ব্যক্তিকে যিনি এলেম থেকে বঞ্চিত, যার জীবনে আদব নাই, আখলাক নাই, লেহাজ নাই, আমল নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই। ওই ব্যক্তির বাপ মা থাকলেও এলেম আদব ছাড়া মানুষ যেন অনেকটা এতিম মানুষের মতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে এই সূরাটি আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, তার কমপক্ষে 6 বছর পর অথবা 9ম হিজরিতে বনু তামিম গোত্রের কিছু প্রতিনিধি রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। আল্লাহ পাক ওই ঘটনার প্রেক্ষিতে এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটিতে কমপক্ষে মুসলমানদের জন্য 12টি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। চলুন আমরা এক এক করে এই সূরার মূল কথাগুলো আল্লাহ পাক যা বলেছেন তা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সূরাতুল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সর্বপ্রথম যে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা শোনো, জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অবস্থায়, কোনো জায়গায়, কোনো মুহূর্তে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অগ্রগামী হওয়া যাবে না। তোমরা আল্লাহকে ভয় করে চলো, কেননা রাব্বুল আলামিন তোমাদের সব কিছু শুনেন এবং জানেন। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, জীবন চলার পথে কখনো আল্লাহর চাইতে বেশি বোঝা যাবে না। আল্লাহর বিধানের চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি নির্দেশনার চাইতে অগ্রগামী হয়ে নিজের বানানো মানুষের মন গড়া কোনো মতবাদের অনুকরণ করা যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কেবলমাত্র ওই বিষয়টারই অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আরেক জায়গায় বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নরনারী তাদের জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ পাক যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে কোনো রায় দেয়, কোনো নির্দেশনা দেয়, কোনো মুসলমান নরনারীর জন্য এটা মোটেও শোভনীয় নয়, কামনীয় নয়। এটা উচিত হতে পারে না যে আল্লাহর সিদ্ধান্ত, বিশ্বনবীর আদর্শ থাকার পরেও এটাকে বাদ দিয়ে নিজের মতো করে কোনো বিধান তৈরি করে তারা অনুসরণ করবে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, তিনি তোমাদেরকে যা কিছু দেন সেটাকে গ্রহণ করো। আল্লাহর নবী তোমাদেরকে যা থেকে বারণ করেন, নিষেধ করেন, ওই জিনিস থেকে নিজেদেরকে আত্মরক্ষা করে চলো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জীবনের কোনো ক্ষেত্রে, সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভায়োলেট করে নিজের পক্ষ থেকে বানানো কোনো তরিকার অনুসরণ করা যাবে, সেটা ব্যক্তিগত জীবনেও যাবে না, রাজনৈতিক জীবনেও যাবে না, সমাজ জীবনেও যেমন যাবে না, ইবাদতের ক্ষেত্রেও নিজের পীর সাহেবের বানানো কোনো তরিকা, সেটা যদি আল্লাহ ও তার রাসূলের সাথে না মিলে, তাইলে সেটাকে অনুসরণ করা যাবে না। সব ক্ষেত্রে আগে দেখতে হবে আল্লাহ পাক কি বলেছেন, রাসূল কি বলেছেন। আল্লাহর কথার সাথে রাসূলের কথার সাথে যদি আমার নেতার কথা মিলে, নেতাকে মানবো, নাইলে নেতাকে ছুড়ে ফেলবো। আল্লাহ ও তার রাসূলের কথার সাথে যদি আমার পীরের কথা মিলে, তাইলে ওই পীরকে মানতে পারি। কিন্তু আল্লাহ ও তার রাসূলের কথার সাথে যদি পীরের কথা না মিলে, তিনি যত বড় পীর আর বুজুর্গ দাবি করেন না কেন, তার অনুকরণ করা যাবে কি? যাবে। চমৎকার একটি ঘটনা শুনুন হাদিস থেকে। সহিহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আসলেন। এসে বিশ্বনবীকে পেলেন না, বিশ্বনবীর জীবন সঙ্গিনীদেরকে বাড়িতে পেলেন। তারা জানতে চাইলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এসেছি অনেক দূর থেকে, আমার নবী বিশ্বনবীর আমল কেমন, 24 ঘন্টা দিনে রাতে বিশ্বনবী কি কি আমল করে, আমরা এটা জানতে চাই, যাতে করে আমরা মানতে পারি। আল্লাহর নবীর স্ত্রীরা বিশ্বনবীর আমল সম্পর্কে তাদেরকে জানালেন। তিনজন ব্যক্তি বিশ্বনবীর আমল সম্পর্কে শোনার পরে তাদের কাছে মনে হলো, আল্লাহর নবী যে আমল করেন, এই আমলটা মূলত একটু কম হয়ে যায়, এত কম আমল করলে চলবে না। বরং তারা বলছেন, কোথায় নবী? আল্লাহ পাক তার জীবনের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা জীবনে যত পাপ করেছি, পাপ যে মাফ হয়েছে কোনো নিশ্চয়তা নাই। তিনি যদি নবী হওয়ার পরে এতটুকু আমল করে, আমরা তো নবী না, আমাদের তো গুনাহ মাফ হয় নাই, সুতরাং যুক্তি বলে আমাদেরকে আমল করতে হবে নবীর চাইতে আর একটু বেশি। ঠিক কিনা বলেন? তাদের মাথায় যে যুক্তি ঢুকেছে, ওই বুদ্ধি দিয়ে তারা তিনজনের একজন বলল, আম্মা আনা ফা ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন আমি রাত্রেবেলা ঘুমাবো না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ব জান্নাতে যাওয়ার জন্যে। আরেকজন বলল, আজকে থেকে মরা পর্যন্ত কোনোদিন দিনের বেলা খাবো না, মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি রোজা রাখবো, যাতে করে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। আরেকজন ব্যক্তি বললেন, মৃত্যু পর্যন্ত নারীদের সাথে সম্পর্ক হারাম করলাম, বউ স্ত্রী কারো সাথে কোনো যোগাযোগ রাখবো না, যাতে করে আল্লাহ আমাকে মাফ করে দেয়, এই জন্যে নারীদের থেকে আমি আলাদা হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনেছেন দূর থেকে, মসজিদ থেকে। এরপরে বিশ্বনবী তাদের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, আনতুম আল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, এই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত শুনলাম, এই কথাগুলো কি তোমরা বলেছো নাকি? তারা বলল, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো তো আমরাই বলেছি। বিশ্বনবী তখন তাদেরকে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম লা, খুদার কসম করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভয় করি, তার ভয় আমার কলবের ভিতরে আছে। আসমানের নিচে, জমিনের উপরে আমি মুহাম্মদের চাইতে আল্লাহকে বেশি ভয় করে এমন দ্বিতীয় কোনো সৃষ্টিও তোমরা খুঁজে পাবে না। অথচ আমি রাত্রেবেলা নামাজ পড়ি, রাত্রেবেলা আবার ঘুমাই,
দিনের বেলা নফল রোজাও রাখি, আবার মাঝে মাঝে রোজা না রেখে খাবারও খাই। আমি নিজেও বিয়ে করেছি, স্ত্রীর সাথে আমি সংসার যাপন করি। যে ব্যক্তি আমার জীবন চরিত্র থেকে, আমার সুন্নত থেকে বের হয়ে যাবে, কখনোই আমার উম্মত বলে বিবেচিত হবে না। তার মানে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করেছেন ওই কাজ ওইভাবেই করতে হবে। নিজের পক্ষ থেকে বাড়তি ইবাদতের নিয়তে ইবাদত বানিয়ে চললেও সেটা আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রগামী হবে না, উলামাগণ এই আয়াত থেকে আরেকটি শিক্ষা বের করেছেন। ছোটরা বড়দের সামনে হাঁটতে পারবে না, সন্তান বাপ্পার সামনে হাঁটবে না, ছোট ভাই বড় ভাইকে সামনে দিয়ে সে পিছনে হাঁটবে, ছাত্র পিছনে থাকবে, শিক্ষক সামনে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটার সময় সামনে হাঁটছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হাঁটছেন। রাসূল বলেন, আবু দারদারে, তুমি কি জানো নাকি কাকে পেছনে দিয়ে তুমি সামনে হাঁটছো? কোথায় আবু বকর আর কোথায় তুমি? এই পৃথিবীতে এমন কোন সূর্য উদিত হয় না আর ডুবে না এমন কোনো দিন আল্লাহর নবীদের পরে উম্মতের মধ্যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ আমল করেছে এমন দ্বিতীয় কোনো মানুষ নবী রাসূল ছাড়া আবু বকরের চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে তোমার চাইতে আমলে, যোগ্যতায়, বয়সে যে ব্যক্তি শ্রেষ্ঠ, তুমি তাকে পিছনে দিয়ে রাস্তায় চলার সময় সামনে চলছো, এটা ইসলামের আদব হতে পারে? প্রিয় ভাইয়ের আমার, এর পাশাপাশি আয়াতের গুরুত্বপূর্ণ আরেকটি শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিস নিয়ে যথাযথ গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আন্দাজে কোরআন হাদিস থেকে উল্টাপাল্টা কোনো বক্তব্য দিয়ে সেটাকে কোরআন হাদিসের বক্তব্য বলে চালায় দেওয়া যাবে না, বরং আল্লাহ পাক কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেই কথা মনোযোগ দিয়ে পড়তে হবে, গবেষণা করতে হবে, এমনভাবে কথা বলতে হবে যাতে করে আল্লাহ ও তার রাসূলের কথার সাথে সাংঘর্ষিক কোনো কথা আমাদের মুখ থেকে বের হয়ে না যায়। এরপরে রাব্বুল আলামিন সূরায় দ্বিতীয় নির্দেশনা কি দিয়েছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও আমার বান্দারা শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চাইতে উঁচু করে তোমরা নিজের আওয়াজে কথা বলতে পারবে না। আল্লাহর নবী যে প্রোগ্রামে থাকেন, তিনি যে আওয়াজে কথা বলেন, বিশ্বনবীর চাইতে জোর আওয়াজে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। এই আয়াতের সাথে চমৎকার একটি ঘটনা আছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মদিনাতে যখন নবম বছর চলে, আরবের বনু তামিম নামে একটি গোত্র আছে, ওই গোত্র থেকে কিছু লোকেরা বিশ্বনবীর কাছে এসেছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার জন্য একজন নেতা ঠিক করে দেন, একজন প্রশাসক দেন। আল্লাহর নবী মিটিংয়ের মধ্যে বসছেন সাহাবীদেরকে নিয়ে, আবু বকর তুমি বলো কাকে বনু তামিমের নেতা বানাতে পারি? আবু বকর একজনের নাম বললেন। ওমরকে পরামর্শ চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলো কাকে বনু তামিম গোত্রের নেতা বানানো যায়? ওমর বললেন আরেকজনের নাম। আবু বকর যার নাম বলেছেন তিনি তাকে সমর্থন করেন নাই। ভিন্ন নাম বলতে দেখে আবু বকর রাগান্বিত হলেন, বলেন, ওমর তোমার কাজ হলো আমি যেটা বলি তার উল্টাটা বলা, সব সময় তুমি আমার বিপরীত কথা বলো। ওমর বললেন, না ভাই আবু বকর, আপনার বিরোধিতা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনারটা আপনি বলেছেন, আমারটা আমি বলেছি। আবু বকর উমর দুইজন বিশ্বনবীর সামনে তর্কে লেগে গেলেন, ঝগড়া লেগে গেলেন। এক পর্যায়ে দুজনের কণ্ঠ এত জোর আওয়াজে তারা তর্ক করতে লাগলেন যা বিশ্বনবীর মতো আল্লাহর নবী সেখানে বসা, নবীর সামনে এত উঁচু আওয়াজে ঝগড়া করা, কথা বলা আল্লাহ পাক সহ্য করেন নাই। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও আমার বান্দারা, তোমাদের নবী যখন তোমাদের মাঝে থাকবে, নবীর গলার আওয়াজের চাইতে উঁচু গলায়
কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পৃথিবীতে নাই, কিন্তু নবী না থাকলেও ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা নাই, কিন্তু নবীদের উত্তরসূরি, নবীদের প্রতিনিধি হিসাবে বর্তমান পৃথিবীতে লক্ষ কোটি আলেম ওলামা আছে না নাই? আপনি মনে রাখতে হবে, আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ধর্মীয় শিক্ষক, যিনি কোরআন জানেন, হাদিস জানেন, ইসলাম জানেন, আল্লাহর নবীর প্রতিনিধি হিসাবে যিনি মানুষকে দ্বীনের দিকে ডাকে, আপনি তাকে মসজিদের সামান্য মুয়াজ্জিন মনে করে, ইমাম মনে করে, খতিব মনে করে তার সাথে জোর গলায় কথা বলবেন, এটা আল্লাহ পাক কখনো বরদাস্ত করবে না। নবীর ওয়ারিস যারা, আলেম উলামা যারা, ইসলামিক স্কলার যারা, দ্বীনের জ্ঞানের ধারক বাহক যারা, তারা যেহেতু বেঁচে আছে, রাসূল নাই, রাসূলের উত্তরাধিকার যারা তারা আছেন, সুতরাং আলেম উলামাদের সাথে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, ছোট যারা, তারা বড়দের সাথে কথা বলার সময় নম্রতার সাথে বলবে। সন্তান যখন বাপমার সাথে কথা বলবে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমরা যখন বাপমার সাথে কথা বলো, ধমক দেয়া যাবে না। আব্বা আম্মাকে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, বাপমার সাথে ধমক দেয়া যাবে না, গরমভাবে কথা বলা যাবে না, বরং আব্বা আম্মার সামনে কথা বলতে হবে নরম ভাষায়, সম্মানের সাথে, নিচু আওয়াজে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বড়রা যেন, ছোটরা যেন বড়দের সামনে উঁচু আওয়াজে কথা না বলে, এই শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আয়াতটা পড়লাম, নবীর সামনে তোমরা উঁচু আওয়াজে কথা বলো না। যারা মক্কাতে গিয়েছেন, মদিনাতে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করেছেন, তারা দেখেছেন রাসূলুল্লাহর রওজা যেই দিক দিয়ে জিয়ারত করে মানুষ যায়, ওই জায়গাতে এই আয়াতটি বড় অক্ষরে লেখা আছে। রাসূলের রওজার সামনে চিৎকার করে, চেঁচামেচি করে কথাও বলা যায় না, উঁচু আওয়াজে সালামও দেয়া যায় না। এটি হচ্ছে আদব। রাসূল যেখানে আছেন সেখানে চেঁচামেচি করা, উঁচু আওয়াজে কথা বলাকে নিষেধ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল হুজুরাতের 3 নম্বর শিক্ষাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আদব রক্ষা করতে হবে এদেরকে এখানে দিয়েছেন। 3 নম্বর শিক্ষাটা হলো, আপনি যখন কোনো ব্যক্তির সাক্ষাতে যাবেন, ওই ব্যক্তি যদি আপনার চাইতে মর্যাদাবান হয়, বড় হয়, তাইলে ওই ব্যক্তিকে জোরাজুরি করে, চাপাচাপি করে ঘর থেকে বের করে আনা যাবে না, বরং তার সাথে সাক্ষাতে গেলে সময় নিয়ে তার জন্য অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না তিনি ঘর থেকে বের হয়ে আসে। একটি ঘটনা এমন ঘটেছে, বনু তামিম গোত্রের কিছু অজ্ঞ লোকেরা একদিন দুপুরবেলা বিশ্বনবীর সাথে দেখা করার জন্য আসলেন। তারা তো নবীর মর্যাদা বুঝে না, গ্রামের বেদুইন মানুষ, মূর্খ মানুষ, ইসলাম পায়নি, আরবের জাহেলি যুগের লোকজন। দুপুরবেলা বিশ্বনবী তখন ঘরের মধ্যে ঢুকেছেন, বিশ্রাম নিচ্ছেন। তারা এসে বাইরে থেকে ডাকতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কোথায়? আমরা তোমার সাথে দেখা করতে আসছি, তাড়াতাড়ি বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো। আল্লাহর নবী ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্বনবী ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন, বাইরে থেকে সাধারণ লোকজন তাকে নাম ধরে ডেকে ডেকে বাইরে আসার জন্য বলা, এটি নবীর সেনা বেয়াদবি। আল্লাহ পাক এই দৃশ্যটি সহ্য করতে পারেননি। কোরআনুল কারীমে রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা বিশ্বনবীকে ঘরের পিছন থেকে জোরে জোরে ডাকাডাকি করছিল, তাদের অধিকাংশ লোক হলো জ্ঞানহীন,
বিবেকহীন, আকলহীন। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত না নিজে থেকে বের হয়ে আসতেন, ততক্ষণ পর্যন্ত যদি তারা সবর করত, এই ধৈর্য ধরাটাই ছিল তাদের জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গেলাম, মুসল্লি এসেছে ইমামের সাথে সাক্ষাৎ করতে, ছাত্র গিয়েছে শিক্ষকের বাড়িতে দেখা করতে, সন্তান গিয়েছেন বাবার সাথে সাক্ষাৎ করার জন্যে, সবর করতে হবে। চেঁচামেচি করা যাবে না, বেশি তাড়াহুড়ো করা যাবে না, ডাকাডাকি করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না উস্তাদ, ইমাম, মুরব্বী, বৃদ্ধ মানুষ, তার চাইতে সম্মানের ব্যক্তি তার প্রয়োজন শেষ করে নিজে নিজে ঘর থেকে বের হয়ে না আসে। প্রিয় ভাইয়ের আমার একটি চমৎকার ঘটনা শুনুন। সহিহ বুখারীতে একটি ঘটনা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর আপন চাচাতো ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী, রাইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরদের সর্দার বলা হয়, তিনি একবার একজন সাধারণ সাহাবীর বাড়িতে গেলেন একটা হাদিস জানার জন্যে। যাওয়ার পরে তিনি দরজার মধ্যে বসে রইলেন, দরজা আঘাত করলেন না, দরজা নক করলেন না, কলিং বেল দিলেন না। সেই যে তিনি বসে আছেন, দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকার পরে ওই ঘরের সাধারণ সাহাবী, যিনি মর্যাদার দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে অনেক নিচে, তিনি যখন নিজে থেকে ঘর থেকে বের হয়ে দরজা খুলে দেখলেন ইবনে আব্বাস বসা। আসসালামু আলাইকুম। বিশ্বনবীর চাচাতো ভাই ইবনে আব্বাস, আপনি আমার ঘরের দরজায় ঘটনাকে কখন এসেছেন আপনি? আমি তো এসেছি অনেক সময় হয়ে গেছে, তোমার বের হওয়ার প্রতীক্ষায় বসে আছি। নাউজুবিল্লাহ, আপনি কেন আমাকে ডাকলেন না? আপনি যদি ডাক দিতেন, আপনি বিশ্বনবীর চাচাতো ভাই, কত সম্মানের সাহাবী, আমি যেই অবস্থায় থাকি না কেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সাক্ষাৎ আমি এখানে আসতাম। ইবনে আব্বাস বলেন, তা তো ঠিক, আমি ডাক দিলে তুমি আসবে, তুমি আমাকে সম্মান করো, মোহাব্বত করো, আমি বিশ্বনবীর চাচাতো ভাই, তাও ঠিক। তো আজকে আমি তোমার কাছে বিশ্বনবীর চাচাতো ভাই হিসাবে আসি নাই, আমি এসেছি তোমার কাছে হাদিস জানতে। তার মানে আমি ছাত্র, তুমি শিক্ষক। ছাত্র এসে শিক্ষকের দরজা বাড়ি দিয়া হুজুরকে ঘর থেকে বের করে আনবে, এটা ছাত্রের সাথে মানায় না। যার কারণে নবীর চাচাতো ভাই হওয়ার পরেও তুমি বের হওয়া পর্যন্ত এই দরজার মধ্যে বসে বসে আমি তোমার সম্মানে অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের আদব। এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি যখন কারো বাড়িতে দেখা করতে যাব, কারোর সাথে সাক্ষাৎ করতে যাব, ইসলাম আমাকে কমপক্ষে 6টা নিয়ম দিয়েছে কারোর সাথে সাক্ষাতের জন্য। 1 নাম্বার হলো, আপনি যখন কারো বাড়িতে যাবেন অনুমতি নিয়ে যাবেন, তাকে আগে বলে যাবেন যে ভাই আমি আপনার ঘরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা অন্যের কোনো বাড়িতে যাবে, অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকবে না, আর ঘরে প্রবেশ করার আগে ওই ঘরের লোকদেরকে সালাম দিবা। অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে কারো ঘরে প্রবেশ করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন। সালাসাতুন কুল্লুকুম দামিনুন আলাল্লাহি ইন আশা রুজিকা ওয়া কাফা ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন, যার মধ্যে 3টি স্বভাব পাওয়া যাবে। যদি ওই ব্যক্তি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন। আর এই স্বভাব সম্পন্ন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক এই গুণের কারণে সরাসরি তাকে জান্নাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বলা হয়েছে? 3টা গুণের কথা। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, যে ব্যক্তি যখনই তার ঘরে ঢুকে, ঢোকার সাথে সাথে ঘরের লোকদেরকে সালাম দেয়,
ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাকে খাওয়াবেন, মারা গেলে সালামের আমলের কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। ওমান খারাজা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদের জন্য বের হলো, যতক্ষণ পর্যন্ত না বাড়ি ফিরে আসে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করবেন, মারা গেলে জান্নাত দিবেন। ওমান খারাজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করতে, লড়াই করতে, জিহাদ করতে ঘর থেকে বেরিয়েছে, তার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। মারা গেলে আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কারো ঘরে যাওয়ার আগে অনুমতি নিব, আগে জিজ্ঞেস করব, এরপরে ঢোকার আগে অনুমতি নিব, এরপরে তাকে আমি সালাম দিব। সালাম দেওয়ার পরে, অনুমতি নেওয়ার পরে যদি দরজা খুলতে দেরি হয়, বারবার আঘাত করা যাবে না, বরং অপেক্ষা করতে হবে। যদি দরজায় নক করার পরে, ডাক দেওয়ার পরেও তিনি ঢুকতে অনুমতি না দেন, জোর করে কারো ঘরে ঢোকা যাবে না, বরং সেখান থেকে চলে আসতে হবে। এরপরে বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী যখন কারোর সাথে দেখা করতে যেতেন একেবারে দরজার সামনে মুখ করে দাঁড়াতেন না, দরজায় নক করে সালাম দিয়ে নিজের পরিচয় দিয়া একদিকে মুখ করে দাঁড়িয়ে থাকতেন, যাতে করে দরজা খোলার পরে কোনো মহিলাদের বেপরদা দৃশ্য বিশ্বনবীর চোখের মধ্যে না পড়ে যায়। সুবহানাল্লাহ। এমন হতে পারে না যে আপনি দরজায় নক করেছেন, মহিলা মনে করেছে তার স্বামী এসেছে, তিনি উন্না ছাড়া স্বাভাবিক পরিবেশে দরজা খুলে সামনে আসলেন, এসে বিব্রতকর পরিস্থিতিতে আপনিও পড়বেন, ওই মহিলাও পড়তে পারে। এই জন্য রাসূল যখন কারোর সাথে দেখা করতে যেতেন দরজায় নক করতেন, সালাম দেওয়ার পরে ডানে অথবা বাম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতেন, দরজা খুলতো, ওই ব্যক্তি নিশ্চিত হতো। এরপরে অনুমতি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রবেশ করেছেন। এরপরে কারো ঘরে যখন দেখা করতে যাব, আমরা সাধারণত যেটা করি, দরজায় নক করার পরে ভিতর থেকে জিজ্ঞেস করে কে, আমরা কি বলি? আমি। আরে ভাই তুমি কে? আরে ভাই আমি আসছি। এরকম আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার বাবার কিছু ঋণ ছিল, তিনি মারা গিয়েছেন। এই ব্যাপারে আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য আমি গেলাম। ফাদাকাকতুল বাব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা জোর করে আওয়াজ করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে জিজ্ঞেস করলেন মানদা, তুমি কে? তো আমি জাবের ইবনে আব্দুল্লাহ বললাম আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। রাসূল ইসলাম এই আমি শব্দটা শুনে রাগ করলেন, তিনি বললেন আমি এটা কি? তোমার কি নাম নেই? তোমার কি পরিচয় নেই? আমি জানতে চেয়েছি তুমি কে এসেছো, তুমি বলছো আমি এসেছি। এই জন্য যখন আমরা কারো বাড়িতে দেখা করতে যাব, দরজা নক করার পরে যেন আমরা এই কথা না বলি যে ভাই আমি আসছি, এটা না, এটা বলার মধ্যে একটা অহংকার কাজ করে, ঠিক কিনা বলেন? যে ভাই আমি, মানে আমি আর কি, আমার পরিচয় দিতে হবে কেন? সুতরাং আমি শব্দকে যত বর্জন করা যায় তার মধ্যে কল্যাণ আছে না নাই? নিজের পরিচয়টাকে স্পষ্ট করে দিতে হবে। কারো ঘরে যখন দেখা করতে যাব উকি দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না ইমরাউন ইত্তালা আলাইকা বিগাইরি ইযনিন ফাখাযাফতাহু বিআসাতিন ফাফাকাতা আইনাহু লাম ইয়াকুন আলাইকা জুনাহুন। যদি তোমার ঘরের মধ্যে কোনো ব্যক্তি উকি মারে, তোমার হাতে যদি তখন কোনো লাঠি থাকে, আর তুমি যদি লাঠি দিয়ে তার চোখটা নষ্ট করে দাও, কেন তোমার ঘরে সে উকি মেরেছে, ওই নষ্ট চোখের কোনো বিচার হবে না, জরিমানাও দিতে হবে না, বরং উকি মারলো কেন এটার শাস্তি হিসাবে তার চোখ নষ্ট করে দিলেও তোমার কোনো পাপ হবে না। এই জন্যে মানুষের পার্সোনাল প্রাইভেসি, ব্যক্তিগত নিরাপত্তাকে ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে যে আপনি চাইলে কারো ঘরে আপনি কলিং বেল দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, দরজা খুলছে না, একটু চিন্তা করে দেখি তো জানালার ফাঁক দিয়ে একটু উকি মারে, আছে না নাই? ইসলাম এই উকি মারাটাকে নিষিদ্ধ করেছে। বরং কেউ উকি মারলো আর ওই ব্যক্তি যদি রাগ করে তার চোখটা নষ্ট করে দেয়, বিচার হবে কি? বিচার হবে না। এই জন্য প্রিয় ভাইরা, মৌলিকভাবে এখানে 6টি কথা বললাম। যাওয়ার আগে বলে যাওয়া, অনুমতি নিয়ে যাওয়া, সালাম দেয়া, সালাম দেওয়ার পরে অপেক্ষা করা, দরজা বরাবর না দাঁড়ানো, আমি বলে পরিচয় না দিয়ে নিজের পূর্ণাঙ্গ পরিচয় দিবেন,
এবং অপেক্ষা করার সময় কোনোভাবেই কারো ঘরে উকি মারা যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক চতুর্থ নির্দেশনা আমাদেরকে কি দিয়েছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, যখন কোনো কথা শুনবে, সংবাদ শুনেই এই কথা বিশ্বাস করা যাবে না। সংবাদ শুনলেই কাউকে বলা যাবে না, বরং যে কথাটা তোমরা শুনেছো, শোনার পরে আগে ভাবো, পর্যালোচনা করো, এই কথার সত্যতা যাচাই করে এরপরে বিশ্বাস করো, এরপরে তোমরা মানুষকে বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, ওই তথ্যটা শোনার সাথে সাথে বিশ্বাস করবে না, আরেকজনকে বলে দিবে না, ফেসবুকে পেয়েছো শেয়ার দিয়ে দিলে, ফেসবুকে পেয়েছো, তথ্যের সত্যতা যাচাই বাছাই না করে পুরো দেশে তুমি প্রচার করে দিলে। এরকম গুজবের প্রচার আমাদের সমাজের মধ্যে আছে না নেই? আচ্ছা, একটি আশ্চর্য ঘটনা ঘটেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আল্লাহর নবী একটি এলাকাতে যুদ্ধ করেছেন। ওই এলাকার সম্পূর্ণ এলাকাবাসী বিশ্বনবীর কাছে আত্মসমর্পণ করে তারা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন অধিকাংশ লোকেরা। এবং তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর পরে আপনি আপনার প্রতিনিধি আমাদের এলাকাতে পাঠাবেন। আমাদের সকলের যাকাতের যে সম্পদ আসে, আপনি কষ্ট করে আসতে হবে না, আপনার একজন প্রতিনিধি পাঠালে বছর শেষে যেই পরিমাণ যাকাত আসে, ওই যাকাত আমরা আপনার প্রতিনিধির কাছে দিয়ে দিব। 1 বছর যখন পূর্ণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে একজন সাহাবীকে ঠিক করলেন যে তুমি ওই এলাকাতে যাবে এবং তাদের কাছে যে তাদের যে যাকাত হিসাব মতো যেই পরিমাণ যাকাত আসে, টাকা, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি, আমি রাসূলের প্রতিনিধি হিসাবে সেই যাকাতের সম্পদগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্রের এই বাইতুল মালে তুমি এনে জমা দিবে। ওই সাহাবী যথাসময়ে তিনি সেখানে গেলেন। রাসূলুল্লাহর প্রতিনিধি যে ওই এলাকায় যাবে, এলাকার লোকেরাও চিন্তা করলেন বিশ্বনবী প্রতিনিধি পাঠাবেন, আমরা তো বসে থাকতে পারি না, তাকে একটু ওয়েলকাম জানাতে হবে, স্বাগত জানাতে হবে, রিসিপশন দিতে হবে। সুতরাং তারাও কয়েকজন ব্যক্তিকে মনে করেন যে এখানে হলো তাদের এলাকা, ওই যে আকিলপুর মেইন রাস্তার সেখানে কয়েকজন ব্যক্তিকে পাঠালেন যে রাসূলুল্লাহর প্রতিনিধি আজকে আসবে, তাকে রিসিভ করে তোমরা এলাকাতে নিয়ে আসবে। ঘটনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিনিধিকে পাঠিয়েছেন যে এলাকায়, ওই এলাকার কিছু লোকদের সাথে এই লোকের আগে থেকে ঝগড়া ছিল, মারামারি ছিল এবং তারা তাকে খুঁজতেছিল। আল্লাহর নবীর সেই প্রতিনিধি যাকাতের সম্পদ আনার জন্য যখন সেই এলাকায় গেলেন, দেখতে পেলেন যাদের সাথে তার ঝগড়া, যারা তাকে হত্যা করার জন্য, মারার জন্য খুঁজতেছে, ওই লোকগুলোই বহু পথ এগিয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। অথচ তিনি যাচ্ছেন যাকাতের সম্পদ আনতে, তারা গিয়েছেন প্রতিনিধিকে রিসিভ করতে। বিশ্বনবীর সাহাবী মনে করলেন, আহারে এরা তো যাকাত দিবে না, মনে হয় আমারে মারার জন্য আসছে। তিনি দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো যাকাত দিলই না, বরং আমি যে আপনার প্রতিনিধি হিসাবে গেলাম, আমাকে মারার জন্য তারা বহু দূর পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছিল। আল্লাহর নবী খবর শোনার পরে সাহাবীদেরকে নিয়ে জরুরি মিটিংয়ে বসলেন। খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি নির্বাচন করে বিশাল এক বাহিনী দিলেন। তারা কেন আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করলো, আমার পাঠানো প্রতিনিধিকে হত্যা করতে চাইলো, তুমি সেখানে যাও, আবার যুদ্ধ হবে, সেখানে যাওয়ার পরে তাদের সাথে লড়াই করবে, জিহাদ করবে, বোঝাপড়ার সমাধান করে এরপরে তুমি মদিনার মধ্যে ফিরে আসবে। সাহাবীদের বিশাল দল রওনা হলো তাদের সাথে যুদ্ধ করার জন্যে। ওই দিক দিয়ে সারাদিন অপেক্ষা করে যখন বিশ্বনবীর কোনো প্রতিনিধি আসলো না, চিন্তা করলেন রাসূল কি ভুলে গেলেন নাকি রাগ করলেন, চলো আমরা বিশ্বনবীর সাথে দেখা করার জন্য যাই। রাস্তায় খালিদ ইবনে ওয়ালিদ আর ওই এলাকার প্রতিনিধি, 2 গ্রুপের দেখা। খালিদ বলেন, তোমরা কোথায় যাও?
বলে আমরা তো সারাদিন অপেক্ষা করেছি, বিশ্বনবীর কোনো প্রতিনিধি আসে নাই। রাসূল কি রাগ করলেন নাকি না ভুলে গেলেন? আমরা নবীর সাথে দেখা করতে যাই। খালেদ বললেন, আমরা প্রতিনিধি পাঠিয়েছিলাম, তোমরা আমার প্রতিনিধিকে হত্যা করার জন্য তাকে দৌড়ানি দিয়েছ, রাস্তায় গিয়ে এসেছো, তিনি সেখান থেকে পালিয়ে গেছেন। দুই দলের মধ্যে ভুল বুঝাবুঝি। তখন তারা রাসূলুল্লাহর কাছে গেলেন। প্রকৃত ঘটনা জানার পরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন বিশ্বনবীর প্রতি, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান মুফাসসিরের আগমন, আল্লামা মুহাম্মদ হাবিবুর রশীদ সাহেবের আগমন। আহলান ওয়া সাহলান, মারহাবান। সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্মানিত প্রধান আলোচক ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সময় ক্ষেপণ না করে আমরা আলোচনার ইতি টানতে চাই। সম্মানিত প্রধান মুফাসসিরের কাছ থেকে আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তো আমরা যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, সংবাদ শুনে সাথে সাথে সেটা বিশ্বাস করা যাবে না, এ কথা অন্যদেরকে বলা যাবে না, বরং সংবাদ শোনার সাথে সাথে সেটাকে যাচাই বাছাই করতে হবে। আপনাকে কেউ বলল, ভাই তোমার কান তো চিলে নিয়ে গেছে, আপনি চিলের পিছু দৌড়ালে চলবে না, বরং আগে কান হাত দিয়ে দেখতে হবে যে আমার কান আমার সাথে আছে নাকি নাই। প্রিয় ভাইরা, আসুন আমরা চেষ্টা করি কোরআন আল কারীমকে ভালো করে উপলব্ধি করতে। আমরা যে সূরাতুল হুজুরাতের আলোচনা আপনাদের সামনে করছিলাম, আমরা 4টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করতে পেরেছি। সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো আমরা আপনাদের সামনে বলতে পারিনি। কখনো সুযোগ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমরা চেষ্টা করব কোরআনকে অধ্যয়ন করতে, কোরআনের তাফসীর কিনে আমরা যেন সেখান থেকে খুঁজে খুঁজে সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করার তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।